আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি উত্তরা কামারপাড়া পুরান বাজার। এটা হচ্ছে এসএস ফ্যাশন পুরান বাজার, একটা নিউ হাজি মার্কেট আর কি। এই যে এখানে দেখেন নিউ হাজি মার্কেট। আজকে আমরা এসএস ফ্যাশন এটার সাথে একটু কথা বলি। দেখেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আমরা হচ্ছে যে বিভিন্ন মার্কেটে যাই এবং ব্যবসার পরিস্থিতি সম্পর্কে একটু জানি। ধন্যবাদ। আপনি কি জানতে চান আমাকে একটু বলেন। আচ্ছা, আপনার ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা, আপনি যদি ব্যবসা কথা বলেন, বর্তমানে ব্যবসা অবস্থা আসলেই ভালো না। তো এখন তবুও যাই হোক আলহামদুলিল্লাহ তো বলতেই হয়, কম হলেও। তো এখন বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে। একদিকে দেশের পরিস্থিতি বেশিটা ভালো না, সামনে নির্বাচন, ওটাকে কেন্দ্র করে মোটামুটি সব জায়গায় সবাই একটু ব্যস্ত। হ্যাঁ, সেল কম, ঠিক আছে, সব মিলিয়ে এই অবস্থা আর কি চলছে। তাই আজকে আপনার ব্যবসায় যে মানে আপনি শুধু মেন্স আইটেম বিক্রি করেন? আমি মেন্স আইটেম বিক্রি করি, কিডস আইটেম বিক্রি করি, এবং লেডিসের কিছু জিন্স আইটেম আছে ওগুলো বিক্রি করি, বাচ্চাদের আইটেম আছে। সুদ ভাই, আপনি কি কসমেটিক্স আইটেম বিক্রি করেন নাকি? জি দেখুন, আমি ওই একটা ব্র্যান্ডের এজেন্টার হিসেবে আমি আসছি, সেটা হচ্ছে ডিএক্সএন ইন্টারন্যাশনাল বিজনেস, যেটা বিশ্বের 200টা রাষ্ট্রের ভিতরে 206টা রাষ্ট্রের ভিতরে আপনার 199টা কান্ট্রিতেই কিন্তু এই প্রোডাক্টগুলো সেল হয়। সেটা আমি আপনাকে একটু দেখাই। এটা কি চলে মোটামুটি চলে? হ্যাঁ, মোটামুটি চলে। আমি এই প্রোডাক্টগুলো খুবই ভালো। আমি ডিকসনে এটার সাথে আমি মেম্বার হিসেবে আছি। তো এই প্রোডাক্টের সাথে হ্যাঁ, এটা হচ্ছে এই যে নিম বেথিং বিউটি বার, এটা সাবান। আপনি নিজে ইউজ করছেন? হ্যাঁ, এটা নিজে ইউজ করছি। এটা ভালোই মোটামুটি। আপনার কাছে আসলে কি কাস্টমার পাবে? হ্যাঁ, কাস্টমার আমার কাছে আসলে এটা পাবে। প্লাস আমি এটা প্রতি মান্থলি আমি এখান থেকে একটা পেমেন্ট পাই। এটা আমি অনলাইনে বিজনেস করি এবং বিভিন্ন ক্লাসের সাথে আমি জড়িত আছি। ও, তার মানে তাহলে তো আপনি কয়েকটা বিজনেস করেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই, সফল হওয়ার জন্য কি বিজনেস খুব জরুরি? সফল হওয়ার জন্য অবশ্যই বিজনেস প্রয়োজন। আমরা যদি অন্যের উপর নির্ভর না করে আমরা যদি আসলে সবাইকে নিয়ে ভাবি চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। আমরা দেখা যায় কি, আমরা জব করি কিন্তু পার্সোনাল আমরা আসলে কোনো কিছু করতে চাই না। কিন্তু আমরা যদি করতে চাই, চেষ্টা করি যে আমরা কিছু একটা করবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অন্যের সমপূর্ণ হওয়া লাগে না। যেটা ডক্টর ইউনূস সাহেব, আমাদের উপদেষ্টা প্রধান যিনি প্রায় সময় বলে থাকেন যে নিজেরা কিছু নিজেরা উদ্যোক্তা হও, চাকরির পিছনে না দূরে, ঠিক আছে, নিজেরা কিছু একটা চাকরি দাও। হ্যাঁ, সেক্ষেত্রে এখন ধরেন আমার কাছে সেক্ষেত্রে এটা আসলে ওটাই করা উচিত। পুঁজি নাই ভাই, আমি কিভাবে ব্যবসা শুরু করব? পুঁজি না থাকলেও ইচ্ছা করে আপনি করতে পারেন। সেটা হচ্ছে আপনি আস্তে আস্তে শুরু করেন। পুঁজি আপনার 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার প্রয়োজন নেই। আপনি যদি করতে চান, ক্ষুদ্র থেকে আপনি করতে পারেন। 500 টাকা দিয়ে শুরু করতে পারেন, 5,000 টাকা দিয়ে শুরু করতে পারেন, 5 লাখ টাকা দিয়ে শুরু করতে পারেন। কিন্তু আপনি ক্ষুদ্র থেকে আস্তে আস্তে যদি করেন, সেই জিনিসটা আপনার টিকসই হয় এবং ভবিষ্যতে কিছু একটা আপনি করতে পারবেন। একজন শিক্ষিত লোক, মনে করেন তার কাছে টাকা নাই, কেবল মাস্টার্স পাস করে আসছে শহরে, সে তো আমার মনে হয় সবচেয়ে আগে একটা জব তার নেওয়া দরকার আমি মনে করি। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় সে কিছু একটা করার জন্য তার 4-5,000 10,000 টাকা অ্যামাউন্ট বা 50,000 টাকা ইনকাম করে সে কিন্তু যে কোনো একটা কাজ করতে পারে, টিউশনি করতে পারে, অথবা সে ওখান থেকে কিছু 20-30,000 টাকা যদি তার আসে, ওই টাকা দিয়ে সে যে কোনো ছোটোখাটো একটা বিজনেস শুরু করতে পারে। ঠিক আছে, তার মানে বিজনেস আপনার করতেই হবে, তাই তো? বিজনেস করতে হবে। মানুষকে সফল হতে হলে মানুষকে সফল হইতে হইলে চাকরির পাশাপাশি কিছু একটা করা হবে। কারণ চাকরি দিয়ে আপনি 15,000 20 টাকা যে কামাই করবেন, এতে বর্তমানে আপনার চলবে না। কারণ এই টাকায় আপনি নিজে চলতে কষ্ট হবে, ফ্যামিলিকে চালাতে কষ্ট হবে। সেক্ষেত্রে আপনাকে চাকরির পাশাপাশি কিছু একটা আপনার করতে হবে। ভাই, আমার কাস্টমাররা যদি আসে, সেক্ষেত্রে আপনার কাছে কি মানে আমার এই জেন্টলম্যান টিভি নাম দিয়ে যদি আসে, আপনি কি কোনো ছাড় তাদেরকে দিবেন? অবশ্যই, আপনার জেন্টলম্যানের সাথে আমি পরিচিত। তো আপনার যদি কোনো ওরকম কোনো লোক কাস্টমার আসে আপনার যদি পরিচয় দেয়, সেক্ষেত্রে অবশ্যই আমি আপনার 10% ডিসকাউন্ট দিয়ে দিব। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।